আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে চিকেন চিজি সমোসা। আসছে রমজানে ইফতার খোলার পর কিন্তু মজাদার কিছু একটা খেতে ইচ্ছা করে, আর যদি ইফতারের আইটেম হিসেবে এটা হয় তাহলে কিন্তু খুব ভালোই লাগবে। চলুন এইটা আমি কিভাবে তৈরি করছি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। চিকেনের এই সমোসাটা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেন সেদ্ধ করে নিব। এর জন্য আমি মিডিয়াম সাইজের একটি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। এর মধ্যে আমি দুটো তেজপাতা আর আদা রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে, সাথে লবণ দিচ্ছি হাফ চামচ, আর 2 কাপের মতো পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিব। চিকেনের একটা সাইড সিদ্ধ হয়ে গেলে আমি আবার ঢাকনাটা তুলে চিকেনটা উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পুরো পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতা দুটো এবার তুলে রাখবো। চিকেনটা হালকা ঠান্ডা হওয়ার পর আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে ছোট ছোট করে নিব। কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো ছাড়ানোর পর এবার আমি একে একে সব উপকরণ এর মধ্যে দিয়ে দিব। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ, পেঁয়াজ কুচি দিব 1 কাপ পরিমাণ, পেঁয়াজের কলি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর হোয়াইট ভিনেগার দিব 1 টেবিল চামচ পরিমাণ, আর লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব। সবকিছু একসাথে মেশানোর পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, আর গোলমরিচ দিব 1 চা চামচ পরিমাণ। যেহেতু চিকেনটা আগে থেকেই সেদ্ধ করা, এই কারণে এটা লং টাইম রান্না করতে হবে না। এবার আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশানোর পর আমি চিকেনগুলোকে একটু সাইড করে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ পরিমাণ ময়দা। ঘিটা ভালোভাবে মেল্ট হওয়ার পর ময়দাটা এটার সাথে মেশানো হয়ে গেলে এবার আমি চিকেনের সাথেও এগুলো মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। লিকুইড দুধটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে এবার আমি এটা সাইড করে রেখে দিব। সমোসার শীট আটকানোর জন্য আমি একটা ময়দার লিকুইড পেস্ট তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে পরিমাণ মতো পানি নিয়ে একটা লিকুইড পেস্ট তৈরি করে নিব। সমোসার জন্য আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে আমি এর মধ্যে চিজ অ্যাড করছি। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করছি। চিজটা আমি পরিমাণে কিন্তু একটু বেশি করেই দিচ্ছি। ব্যাস পুরোপুরি রেডি সব কিছু। এখন আমি সমোসা তৈরি করে নিব। আমি সমোসার শীটগুলো কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আপনারা যদি আমি কিভাবে সমোসার শীট তৈরি করেছি সেটা দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি তাহলে আপনাদের জন্য পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব। আমি যদি এই ভিডিওতে সমোসার শীটটা দেখাতে যেতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। দেখতেই পাচ্ছেন আমি সমোসার শীটটা কিভাবে ভাঁজ করেছি আর কিভাবে ভেতরে চিকেনগুলো দিচ্ছি।
ভাঁজটা দেওয়ার জন্য আমি এখানে যে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে ভাঁজটা একটু শক্ত হয়ে লেগে থাকবে। ব্যাস, সমোচা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সমোচাটা দেখতে কত সুন্দর হয়েছে। এই সমোচাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। আপনারা ঘরে তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে সমোচাটা তৈরি করে কেমন লাগলো। এই সমোচাগুলো ফ্রোজেন করা কিন্তু অনেক ইজি। এগুলো আপনারা ফ্রোজেন করে ইজিলি 15 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। ফ্রোজেন করার জন্য সমোচাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি ওগুলো ফ্রোজেন করে রাখবো, আর 4টার মতো রেখেছি। এগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি এভাবে উল্টে পাল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। আমি কিন্তু 3 থেকে 4 বারের মতো এগুলো উল্টো পাল্টে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমোচার লুকিংগুলো অনেক সুন্দর এসেছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।